হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বিভিন্ন অফিসে জব করেন, সরকারি কিংবা বেসরকারি, কিন্তু ভালো মানের কোনো কাজ অনেকেই জানেন না। আসলে সবাই জানেন না তা নয়, কেউ কেউ আছেন অনেকেই জানেন না। কি জানেন না? আপনারা MS ওয়ার্ডে কাজ করেন, ভালো করে পেজ সেটআপ কিংবা কোথায় কি কমান্ড আছে, ছোটোখাটো বিষয় কিন্তু আপনারা ভালো করে জানেন না। তো এই জিনিসটা জানেন না বলতে হয় কি যে ওরকম গুরুত্ব দেন না, বা একসাথে কেউ আসলে আপনাকে ওভাবে শিখায় না, যার কারণে, বা আপনিও কখনো ওভাবে কারো কাছে শিখেননি, যার কারণে এই গ্যাপটা থেকেই গেছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনি MS ওয়ার্ডের ছোটোখাটো যে জিনিসগুলো জানলে আপনি অনায়াসে সব জায়গায় কাজ করে যেতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। একদম প্রফেশনাল হইতে, আপনি যদি জব করেন, আপনি যে কোনো কাজেই করেন না কেন। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমরা কি করি, একটা ওয়ার্ডের একটা পেজ ওপেন করি, যে কোনো জিনিস কাজ করতে গেলে, লিখতে গেলে। তো সেক্ষেত্রে আমাদের অনেকেরই এই যে একটা পেজ বর্ডার আছে, এই যে চারোপাশে একটা বর্ডার, এই পেজটা অনেকের দেখবেন বর্ডার থাকে না। তো কেন থাকে না? কারণ যখন ইনস্টল করা হয় এই সেটিংটা করা থাকে না, এই সেটিংটা করে নিতে হয়। কিভাবে করে নেবেন? আপনি এখানে রাইট বাটন ক্লিক করলেন, ক্লিক করার পরে এই দেখেন আপনার এখানে আছে কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে ক্লিক করে আপনি অ্যাডভান্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটু নিচে যাবেন, দেখবেন একটা অপশন পাবেন, শো টেক্সট বাউন্ডারিজ। এটা যদি উঠানো থাকে, এই দেখেন এটা চলে যায়। তো কেমন দেখায় পেজটা, কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না। তো এভাবে কাজ করে আপনারা অনেকেই, বিশেষ করে আমি, মজা পাই না। তো আপনারাও অনেকেই হয়তো বা এরকম, কিন্তু এটা কিভাবে আনতে হয় আপনারা জানেন না। তো আজকে শিখে নেন, সারা জীবন আর ভুলবেন না। আর ভুললেও আমার এই ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে রাখেন কিংবা এটা শেয়ার দিয়ে রাখেন, তাহলে আপনি আবার যখন মনে পড়বে আপনি ভিডিওটা দেখলেই আপনি সবগুলো শিখে নিতে পারবেন। আচ্ছা, তো আবার দেখাই, এখানে এখন বর্ডার চলে গেল। তো কিভাবে এটা আবার নতুন করে আনবেন? রাইট বাটন ক্লিক করবেন, কাস্টম কুইক অ্যাক্সেস টুলবার, এখানে ক্লিক করবেন, অ্যাডভান্সে ক্লিক করবেন, একটু স্ক্রল করে নিচে যাবেন, এই যে দেখেন শো টেক্সট বাউন্ডারিজ। তো শো টেক্সট বাউন্ডারিজ ক্লিক করবেন, আবার চলে আসবে। তো দেখা গেছে এভাবে করে আপনারা খুব সুন্দর করে আপনাদের MS ওয়ার্ডের এই কাজগুলি আপনি করে নিতে পারেন। এরপর গেল একটা অপশন। আর দ্বিতীয় আরেকটা অপশন হলো, যে ভুলটা আমরা করি অনেকেই, তা হলো এই পেজটা পাওয়ার পরে এই পেজটাতে আর সেটআপ দেই না। এটার একটা সেটআপ দিতে হবে। কি দিতে হবে? ডিফল্ট অনেকের A4 থাকে, অনেকের A4 থাকে না। তো যাদের না থাকে, এই পেজ লেআউটে ক্লিক করবেন, পেজ লেআউটে ক্লিক করে এখানে ক্লিক করবেন, করে পেপার দিয়ে, এই দেখেন আমার এখানেও নাই, এই যে লেটার সেটআপ করা। এই লেটারের কারণে হয় কি, আপনি পেজে একভাবে লেখেন, কিন্তু লেখার পরে দেখা গেছে নিচ থেকে জায়গা থাকে বেশি, তো সেটা ভালো দেখা যায় না। একটা লেটার লিখতে গেলেন, নিচের অংশ এখন কিন্তু সব দিকে সমান থাকবে, লেখা একদম এই লাস্ট পর্যন্ত আপনি লিখতে পারবেন। আর লেটার সেটআপ থাকলে কি হয়, দেখা গেছে আপনি এখানে লিখছেন, লেখা শেষ হয়ে গেছে, দেখেন নিচে আর জায়গা নাই, কিন্তু প্রিন্ট দেওয়ার পর এখান থেকে বেশি পরিমাণ, এত পরিমাণ জায়গা ফাঁকা আসে, যার কারণে এটা দেখতে ভালো লাগে না, যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করেন না কেন। তো সেক্ষেত্রে আমার দ্বিতীয় হলো যে আপনি পেজ লেআউটে যাবেন, আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন, পেপারে ক্লিক করবেন, এখানে A4 সিলেক্ট করে ওকে দেবেন। তাহলে হবে কি, আপনার পেজ সেটআপটা A4 হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস কাজের সুবিধার্থে অনেকেই জানেন না, এই যে ছোট বড় কিভাবে করতে হয়। আপনি কন্ট্রোল চেপে ধরে মাউসের যে চাকাটা আছে মাঝখানে, এটা আপনি যদি স্ক্রল করে ডাউনের দিকে নেন, তাহলে দেখা গেছে ছোট হয়ে যাবে। এটা যদি আপার দিকে স্ক্রল করেন, তাহলে এটা বড় হবে। ওকে। তো আরেকটা কিছু আপনাদের জানা দরকার, ছোটোখাটো যে জিনিসগুলো আসলে না জানলে নয়। যেমন এখানে আপনি কিছু লেখা, আমি নাই লিখলাম, এরকম মনে করেন যে এরকম কিছু লেখা আপনারা এরকম আছে, একের পর এক অনেক লেখা আপনাদের আছে, কিন্তু এই মাঝখানে অনেক গ্যাপ থাকে। তো আপনারা দেখা গেছে কি, এই গ্যাপটা আপনি অনেকেই কমাতে পারেন না। কীরকম কমাতে পারেন না? এখানে Ctrl 1 দেন, যদি
এটার স্পেস, লাইন স্পেস কমাতে হলে আমরা কি করি, যদি অনেক কিছু লেখা থাকে অল সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল চেপে ধরে উপরে যে 1 আছে এই 1-এ একটা ক্লিক করি, তাহলে হয় কি লাইন স্পেস 1 হয়। কিন্তু দেখেন এখানে কিন্তু আমি লাইন স্পেস 1 দিয়েছি, কিন্তু 1 দিলে কি হয়, আর কমে না, কিন্তু এটাও আরও একটু কমবে। কিভাবে কমবে, এই টোটাল আবার সিলেক্ট করলেন, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করে প্যারাগ্রাফে ক্লিক করলেন, করে এই দেখেন নিচে আফটার একটা অপশন আছে 10 পিটি ধরে নিয়েছে, যার কারণে এখানে আপনার 1 দিয়েছি কিন্তু 1-এর চেয়ে এখানে বেশি আছে স্পেস, তো সেক্ষেত্রে আপনি এটাকে 0 করে দিবেন। এই দেখেন কত সুন্দর এখন 1 স্পেস হয়েছে এবং সুন্দর করে সাইজটাও হয়ে গেল। তো এই সেটআপটা আপনারা করে নেবেন, তাহলে দেখবেন আপনাদের কাজ কত সুন্দর স্মুথলি হয়, দেখতে সৌন্দর্য হয়। এই দেখেন এখন কত সুন্দর দেখতে ভালো লাগছে, লাইন স্পেসটা 1 আছে যার কারণে। তো এভাবে এই ছোট ছোট জিনিসগুলো আপনারা শিখে নিলে প্রফেশনাল ওয়েতে কাজ করতে পারবেন, যেখানেই কাজ করেন না কেন, সেটা হোক অফিস আদালত, যেখানে হোক, প্রাইভেট জব, সরকারি জব, সব। বিশেষ করে সরকারি যারা কাজ করেন তারা অনেকেই অনেক কিছুই আসলে শিখতে চান না হয়তো, বা অনেকে জানেন না যে তা না, অনেকে খুব ভালো কাজ জানেন, কিন্তু অনেকে একদম অনেক কিছুই জানেন না। তো তাদের উদ্দেশ্যে বলছি যে খুব সুন্দর করে এই পেজ সেটআপটা দিবেন, আপনার এই লাইন স্পেসগুলো ঠিক করবেন। এই গেল, আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আরেকটু দেখাই দিই। যে আপনারা দেখা গেছে অনেকে কিছু লেখা লিখলেন, লেখার মধ্যে পরে দেখা গেছে যে লেখার মধ্যে একটা দরকার, ইনসার্ট, লেখার মধ্যে একটা টেবিল দরকার। তো টেবিল কীভাবে আনবেন, ইনসার্টে ক্লিক করলেন, এই টেবিল আছে, টেবিল সিলেক্ট করবেন এখান থেকে। তো আপনার যতগুলো প্রয়োজন, ডান দিকে যতগুলো প্রয়োজন, বাম দিকে প্রয়োজন, নিচে প্রয়োজন, এভাবে নিতে পারবেন এক প্রয়োজন অনুযায়ী। আবার দেখা গেছে আপনি বেশি নিলেও কোনো সমস্যা নেই, বেশি নিয়ে ফেললেন, নিয়ে আপনি দেখলেন যে এখানে আপনি যে কটা লাগলো, SL ডিসক্রিপশন বিভিন্ন কিছু দিলেন, দেওয়ার পর আপনি দেখলেন এতগুলো লাগছে না আপনার, তো সেক্ষেত্রে আপনি যতটুকু না লাগে অতটুকু আপনি সিলেক্ট করার পরে আপনি ব্যাক স্পেস যা এটা আছে কিবোর্ড থেকে ব্যাক স্পেস ওখানে ক্লিক করলে দেখবেন বাকিগুলো কেটে গেল। খুবই সুন্দরভাবে এই জিনিসগুলো শিখে রাখেন, দেখবেন কাজ অনেক স্মুথলি হবে, দ্রুত হবে। এবং এই দেখেন এখান থেকে এখন এখানে অনেকগুলো ফাঁকা জায়গা আছে, দেখতে ভালো লাগে না, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে এই দেখেন এই কোণার একটা অপশন চলে আসে, এই এখানে ক্লিক করে এই দেখেন এরকম দিবেন, পেজটা ভরে গেল, দেখতেও ভালো লাগবে। প্লাস আপনি দেখলেন নিচেও আমার এতগুলো দরকার নেই, আপনি নিচের এই দুইটারও বেশি হয়ে গেছে, তো সেক্ষেত্রে সিলেক্ট করে আপনি যদি আবার ওই কিবোর্ড থেকে ব্যাক স্পেস দেন তাহলে এই দুটো লাইন কেটে যাবে। তো এভাবে করে আপনি খুব সুন্দর করে পেজ সেটআপ দিয়ে এই কাজগুলো আপনি করতে পারবেন। এবং আর একটা জিনিস শিখিয়ে দেই, যে এটাও করলেন, ধরে নিলাম যেটাও আপনি শিখে ফেললেন, মাঝে মাঝে পেজ বর্ডার প্রয়োজন হয়, যে কোনো লেখা কিংবা কাজের ক্ষেত্রে পেজ বর্ডার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কি করবেন, এই যেমন পেজ লেআউটে ক্লিক করলেন, এখানে একটা পেজ বর্ডার অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি দেখেন পেজ বর্ডার সিলেক্ট করা আছে, এখানে নিচে গেলে অনেক ধরনের ডিজাইন আছে দেয়া, এখানে ডিফল্টে আপনি এখান থেকে যে কোনো একটা ডিজাইন আপনি চুজ করতে পারবেন। তো এই দেখেন এখন অনেকে আছেন এই যে ডিজাইনটা করেছেন এটা কিন্তু এটা ছোট করতে হয়, মানে ছোট করা যায়, কারণ অনেক বড় বড় হয়ে গেল পাশের ডিজাইনটা। তো এখন আপনি যদি চান এটা একটু চিকন করে দিব, হ্যাঁ তাও করা পসিবল। কিভাবে, ওই পেজ সেটআপে আবার গেলেন, গিয়ে এই দেখেন উইথ একটা অপশন আছে, এখানে যদি আপনি কমিয়ে দেন দেখেন এখানেও কমতেছে, এখানে কমিয়ে দিলেন আপনি এখানেও কমতেছে। তো আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে আপনি এটাকে সেভ দিবেন। দেখলেন যে আরও কমাতে চান আপনি, আবার ক্লিক করলেন, ক্লিক করলেন 20 পিটি আছে, এখানে আপনি চাইলে 12-14 আপনি যা দেন সেটা আপনি প্রয়োজন মতো দিতে পারেন। দেখেন খুব সুন্দর একটা বর্ডার হয়ে গেল। তো এই ধরনের ছোটোখাটো কাজ যদি আপনি শিখে রাখেন আপনার কোথাও আটকাবেন না, সারা জীবন আপনি কাজ করে যাবেন খুব সুন্দরভাবে, স্মুথভাবে। তো আরেকটা জিনিস এটার সাথে আমি অ্যাড করে দিই, কাজ করলেন অনেকেই আছেন বড় অফিসে কর্মকর্তা কিংবা জিএম, এজিএম, সিনিয়র জিএম কিংবা সিএফও, বাট তারা আসলে এই ভালো করে প্রিন্ট করতে পারেন না,
কিংবা একটা অনেক ধরনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, প্রিন্ট করা খুবই ইজি, এটা যে কোনো লোক পারবেন। তো কীরকম, যেমন এই পেজ সেটআপটা আছে, নতুনদের জন্যও বলি, আপনারাও শিখে রাখবেন। তো জাস্ট এরকম একটা পেজ আছে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আপনি পিতে ক্লিক করলেন, দেখেন চলে আসছে, প্রিন্ট ভিউ চলে আসছে। এখন এই যে একটা দেখেন অপশন আছে প্রিন্টার, নিচে আসছে প্রিন্টার, এখানে আপনার একটা প্রিন্টার শো করবে। যে প্রিন্টার আপনার আশেপাশে যেখানে কাজ করেন অবশ্যই একটা প্রিন্টার থাকবে, সেই প্রিন্টারের একটা অপশন এখানে থাকবে, ওই প্রিন্টার মডেলটা এখানে শো করবে। জাস্ট মডেলের উপর, যেমন এটা একটা প্রিন্টার মডেল, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ধরে নিলাম, এটা একটা মডেল। এখানে 3-4টা মডেল থাকবে নিচে। তো যে প্রিন্টারটা আপনি প্রিন্ট দিতে চাচ্ছেন, একটা কম্পিউটারের সাথে 2টা 3টা 4টাও প্রিন্টার থাকে সিলেক্ট করা, একটার এক একটা মডেল। তো আপনার যে মডেলটা প্রয়োজন, তো আপনি সেই মডেলটার উপর একটা ক্লিক করলেন। তো আমি ধরে নিলাম এটা আমার প্রিন্টার, এটা ক্লিক করে আপনি যদি প্রিন্ট দেন, প্রিন্ট হতে থাকবে, প্রিন্ট হয়ে গেল, এটা ক্লিক করার সাথে সাথে প্রিন্ট হয়ে গেল। এখন এখানে একটা কথা আছে, এখানে পেজ আছে 2টা, আমি কিন্তু 2টা পেজ প্রিন্ট দিতে চাই না, আমি দিতে চাই প্রিন্ট একটা। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আপনি জাস্ট এখানে এই একটা অপশন পাবেন, পেজ লেখা আছে, এখানে আপনি 2টা পেজ আছে, আপনি দিতে চাচ্ছেন সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ না, আপনি এখানে লিখে দিবেন পেজ 2, শুধু 2 লিখলেই হবে, আপনি এন্টার দিয়ে দিবেন, দেখবেন পেজ 2 প্রিন্ট হয়ে যাচ্ছে। আপনি পেজ 2 চান না, আপনি চান পেজ 1 প্রিন্ট করতে, ওকে, আপনি এখানে লিখে দেন পেজ 1, ক্লিক করেন, আপনি পেজ প্রিন্ট শুরু হয়ে যাবে। তো এভাবে করে আপনার প্রিন্ট দিতে পারবেন, যে কোনোভাবে কাজ করতে পারবেন। তো এটা খুব সুন্দর একটা দিক যে আপনারা এই জিনিসগুলো যদি শিখে রাখেন, আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন সব জায়গায়। তো আমি আজকে আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি না বাড়াই, আজকে শেষ করি, আবার আরেকদিন হয়তো বা এর দ্বিতীয় কোনো স্টেপ অন্য কিছু নিয়ে আসব। ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো যে লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।